আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট এবং মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি পরিবারের সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমেই আমি একটি পুর বানিয়ে নিচ্ছি। পুরের জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ বাঁধাকপি কুচি অথবা যখন যে সবজি পাওয়া যায়। মুরগির মাংস সিদ্ধ করে হাত দিয়ে খুলে নিয়েছি, এখানে আছে 1 কাপ। আরও নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ ধনেপাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1.5 চা চামচ লবণ আর 1 চা চামচ জিরে গুঁড়া। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজ সামান্য নরম হলে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে লবণও দিয়ে দিব। একটু নেড়েচেড়ে আবার সামান্য ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সবজি আর সেদ্ধ মাংসের ঝুড়া। সব কিছু একত্রে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। মিডিয়াম আঁচে এবার আমি পুরটি তৈরি করে নিব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর মরিচ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। সবজিও সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। কর্নফ্লাওয়ারের জন্য পুরটা একটু আঠালো হবে। একত্রে সব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এই পুরটি তৈরি করে নিয়েছি। এবার এই পুরটি ঠান্ডা হতে হতে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোয়ের জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল পানি অ্যাড করব। রুটি বানানোর জন্য যেরকম ডো বানাই সেরকম একটি ডো বানাবো। একবারে বেশি পানি ঢেলে দিলে তখন ডো পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে নিয়ে আমি ডোটি তৈরি করব। দেখতেই পাচ্ছেন ডো রেডি। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিব। ডো ভাগ করে আপনারা 10 থেকে 12টা লেচি করতে পারবেন। আমি এভাবে বল বল করে নিয়েছি। এবার যেখানে আমি বেলবো সেখানে একটু তেল ব্রাশ করে নিব। আপনারা এই রুটি বেলার জন্য বেলুন ফিরিয়েও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে নিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। এবার একটি ডো নিয়ে ছোট করে সামান্য বেলে নিব। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তৈরি করা পুর। গোল করে ভাঁজ করে নিচ্ছি যাতে পুরটাকে ভেতরে রেখে মুখটাকে বন্ধ করে দিতে পারি। চারদিক থেকে এভাবে নিয়ে গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। খুব বেশি করে চাপ দিব না, যাতে পুরটা বের হয়ে যায়।
এভাবে আস্তে আস্তে চেপে একটু বড় করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হাত দিয়েই গোল করে নেওয়া যাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভাজার জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যে পাশটা ভাজ করেছিলাম সে পাশটা নিচের দিকে আগে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব। এক পাশ হলে অন্য পাশ উল্টে দিচ্ছি। দুই পাশ গোল্ডেন ব্রাউন করে এভাবে সবগুলো ভেজে নিব। নাস্তা রেডি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রমজান মাসে ইফতারেও কিন্তু আপনি এই নাস্তাটি বানিয়ে সকলের মন খুশি করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।